বন্ধুরা, ভাইরাল ডার্ক ব্রাউন হেনা বা ডাই বাড়িতেই কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারবেন। প্রচুর জেদি এবং ইজি এফেক্টিভ, শুধুমাত্র 2টি বা 3টি উপকরণ মিশিয়ে ব্যবহার করলে বাড়িতে বসেই কিন্তু আপনারা পার্লারের লুক পেয়ে যাবেন। অনেকেই কিন্তু সাদা চুল কভার করার জন্য অনেক কেমিক্যাল ব্যবহার করেন, কিন্তু এতে চুল ড্যামেজ হয় এবং 2বার করে ড্রাই করতে হয়। তার ফলে আরও বেশি চুল কিন্তু সাদা হয়ে ক্ষতি হয় এবং রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই বাড়িতে থাকা উপকরণ ব্যবহার করুন, আপনাদের চুল ভালো থাকবে, রুক্ষ শুষ্ক হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। বা কেমিক্যাল যুক্ত এগুলো ব্যবহার করা ও আমাদের চুলের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক, তাই ব্যবহার করুন বাড়িতে থাকা নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত চুলের জন্য এমন এক পাওয়ারফুল রেমেডি আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো এবং তৈরিও করে দেখাবো, যেটা কিন্তু ব্যবহার করলে আপনাদের 40 থেকে 45 দিন মাথার মধ্যে রাখতে পারবেন। অনেকেই আমরা কিন্তু ব্ল্যাক কালার পছন্দ করি চুলের মধ্যে, অনেকেই কিন্তু আমরা মেহেন্দি বা ডাই কালারটা পছন্দ করি। যারা মেহেন্দি বা ডাই কালার পছন্দ করেন এবং যারা ব্ল্যাক কালার পছন্দ করেন, তারা কিন্তু দু ধরন করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একটা মাত্র উপকরণ দিয়ে। তবে বন্ধুরা, চলুন আজকের উপকরণ দেখে নেওয়া যাক। দেখুন, এখানে একটা গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাপ অনুযায়ী জল। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে চা পাতা। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কেফাইন, যা কিন্তু ট্যানিন বা চুল পড়া প্রতিরোধ করে, মাথার ত্বকে বা স্ক্যাল্পকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে, খুশকি নিরাময় করে। তার কারণে কিন্তু এই চা পাতা ব্যবহার করব। এবং ঝলমলে একটা ব্রাউন কালার বা ব্ল্যাক কালার কিন্তু নিয়ে আসতেও সাহায্য করে এই চা পাতা। দেখুন, এখানে 1 চামচ চা পাতা দিয়ে সুন্দর করে জলের সঙ্গে ঘুটে দিলাম। এরপরের উপকরণ হচ্ছে লবঙ্গ। এখানে ফুলাওয়ালা লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গ কিন্তু আমাদের মাথার চুলের জন্য অত্যন্ত কার্যকারী, চুল পড়া কমায়, অকালে চুল পাকা প্রতিরোধ করে, প্রাকৃতিক ভাবে কিন্তু উজ্জ্বলতা আনতেও সাহায্য করে। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। দেখুন, এরপর আমি চামচের মধ্যে নিয়েছি 1/2 চামচ বা আধা চামচ হলুদের গুঁড়ি। এটি প্রচন্ড পরিমাণে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া দূর করতে বা অ্যান্টি ফাঙ্গাল গুণ থাকে, সেগুলো দূর করতে সাহায্য করে, রক্তের সঞ্চালন বাড়ায়, খুশকি চুলকানি এগুলো দূর করতে সাহায্য করে, নতুন করে চুল গজাতেও সাহায্য করে এবং চুলটাকে ব্রাউন বা কালো করতেও সাহায্য করে। তবে সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার করেন বন্ধুরা, রুক্ষ শুষ্ক চুলকেও কিন্তু মুলায়ম রাখতে সাহায্য করে। এখানে দেখুন আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই হলুদের গুঁড়ি আমাদের প্রাকৃতিক ভাবে এনজাইম এবং সুস্থ রাখার ক্ষমতা রাখে। এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। এটা বানাতে কিন্তু কোনো রকম টাকা খরচা করতে হয় না, কারণ এগুলো আমাদের বাড়িতে কিন্তু সবসময়ের জন্য রান্নাঘরে মজুদ থাকে। দেখুন, আমি 3টি উপকরণ দিয়ে দিয়েছি। এরপরে বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। দেখুন, গ্যাসটা কিন্তু ধরিয়ে দিয়েছি। এরপরে এটাকে ফুটিয়ে এর থেকে ভালো করে নির্যাস বের করতে হবে। দেখুন, একদম কিন্তু হালকা আছে। প্রথম অবস্থায় আঁচটা একটু বেশি রাখবেন, পরে কিন্তু আঁচটা হালকা করে দেবেন, কারণ এটা কিন্তু অনেকটা গাঢ়তে তৈরি হয়ে গেছে। দেখুন, এর কালারটা কি সুন্দর চলে এসছে। যারা কিন্তু ব্রাউন কালার পছন্দ করেন, এই কালারটা অবশ্যই প্রয়োজন। যারা ব্ল্যাক কালার পছন্দ করেন, তাদের জন্য তো আজকে সলিউশন একটা আছে। চলুন এটাকে আমি নামিয়ে ফেলি। দেখুন, এখানে ছাঁকুনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। এই দেখুন কালারটা কিভাবে এসছে, একটু চেপে চেপে দেখুন বের করে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একবারে কিন্তু চেপে আমি বের করে নিয়েছি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আমি ব্রাউন করব আমার চুলটাকে, তাহলে কিন্তু এখানে মেহেন্দি পাউডার ব্যবহার করবেন, যেটা কিন্তু লালচে ধরনের মেহেন্দি হয় বা লালচে ধরনের হেনা হয়। সেটা কিন্তু এই যে লিকুইডটা তৈরি করলাম তার সঙ্গে মিশিয়ে কিন্তু ব্যবহার করলে আপনাদের সাদা পাকা চুলকে দেখবেন ব্রাউন করে দেবে, দেখতেও কিন্তু ঝলমলে লাগবে। এরপরে দেখুন, আমি ব্ল্যাক করব। আমি কিন্তু ব্ল্যাক চুল পছন্দ করি, তার কারণে আমি নিয়েছি এখানে ব্ল্যাক হেনা। এই ব্ল্যাক হেনা আমাদের চুলটাকে কালো করে এবং পাকা চুলকেও কিন্তু কালো করার ক্ষমতা রাখে। এখানে দেখুন ব্ল্যাক হেনাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে ব্ল্যাক হেনাটা দিয়ে সুন্দর করে কিন্তু এইভাবে ঘুটে ঘুটে মিশিয়ে নেবেন, একটু যাতে দলাদার ভাব না হয়ে যায়। সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে, লালচে বা বাদামি আভা কিন্তু নিয়ে আসতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে, প্রাকৃতিক ভাবে কন্ডিশনার হিসেবে কাজ করে। কারণ দেখুন, যে হেনা পাউডারের মধ্যে থাকে কিন্তু জবা ফুল, অ্যালোভেরা এবং আমলা, থাকে কারি পাতা।
তার কারণে কিন্তু অত্যন্ত কার্যকারী হয়। দেখুন আরেকটু কিন্তু আমি এর মধ্যে হেনা পাউডারটা ব্যবহার করলাম। আপনারা যখন চুলের মধ্যে লাগাবেন নিজেরাই অবশ্যই রেজাল্ট পাবেন। যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক ব্যবহার করবেন, যারা ব্রাউন পছন্দ করেন এখানে কিন্তু ব্রাউন হেনা বা ব্রাউন কিন্তু মেহেন্দিটা ব্যবহার করবেন। দেখুন কতটা ন্যাচারালি কালারটা এসছে, দেখেই বুঝতেই পারছেন। ডাইরেক্ট বন্ধুরা কোনো সময় কিন্তু হেনা ব্যবহার করা যায় না, টক দই লিকার এইসব দিয়ে কিন্তু ব্যবহার করা হয়। আমি যেই পদ্ধতিতে আজকে ব্যবহার করে দেখালাম ন্যাচারালি ভাবে, আপনারা অবশ্যই করে দেখতে পারেন, দেখবেন স্মুথলি কিন্তু একটা কালার নিয়ে আসবে, দেখেই বুঝতেই পারছেন আপনারা। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের কাছেই কিন্তু মন ছুঁয়ে যাবে। যদি বন্ধুদের কাছে মন ছুঁয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা লাইক করে পাশে থাকবেন। আশা করি আজকের রেমেডি আপনাদের কাছে অনেকটা পছন্দ হবে। যদি পছন্দ হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। কমেন্ট বক্স তো খোলাই থাকলো আপনাদের মতামত জানানোর জন্য। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার, টাটা।